এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুব সহজভাবে পারফেক্ট রেডিমেড মশলা দিয়ে আমি শাহী চিকেন বিরিয়ানি রান্না করব। আর তার জন্য এই যে আমি দেশি চিকেন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিয়ে নিতে পারেন। যে কোনো মুরগির মাংস দিয়ে কিন্তু আপনারা এইভাবে সহজভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। আর এক প্যাকেট রেডিমেড মশলাও নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে আমি কিছু মশলা বাসায় তৈরি করে নেব। সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল যে যতটুকু খান, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম একটু আদা কুচি, একটু রসুন কুচি। টমেটো যদি আপনাদের ঘরে না থাকে আপনারা কিন্তু টমেটো সসটাও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম পোস্ত দানা দুই চামচের মতো। পোস্ত দানা না থাকলে আপনারা বাদামও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। একদম পারফেক্ট কিন্তু ব্লেন্ড হয়ে গেছে মশলাটা। এখন আমি রান্নার জন্য চলে যাব। রান্নার জন্য কড়াইয়ের মধ্যে একটা পাত্র দিয়ে দিছি। পাত্রটা গরম হওয়ার পরে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছু বেরেস্তা করে রেখে দেব, বিরিয়ানির জন্য বেরেস্তা করে নিলাম। আর এখানে একদম পারফেক্ট কালারটা আসার পরে কিন্তু তুলে নিলাম। এই বেরেস্তাটা কিন্তু পুড়ে গেলে ভালো হবে না, খুব সাবধানভাবে বেরেস্তাটা তৈরি করতে হবে। আর বাকি যতটুকু আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম প্যাকেটের মশলাটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে একটু মশলাটা ভেজে নেই। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে কষানো হয়ে গেছে। আর এই যে ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিব, মশলার গন্ধটা যেন না থাকে। কিছুক্ষণ পর দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ যদি আপনারা না চান নাও দিতে পারেন। টক দই থাকলে টক দইও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গুঁড়া দুধ দিলে বিরিয়ানির মধ্যে খুবই ভালো লাগে, তাই আমি গুঁড়া দুধটাই দিয়ে দিলাম এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে এখন বেশ ভালো মতো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানিটা দিয়ে একদম লো হিটে আমি আস্তে আস্তে করে দেশি মুরগিটা রান্না করে নিব, কারণ দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে। আর মাঝে মাঝে কিন্তু এর মধ্যে আমি একটু লেড়ে চেড়ে দিতেছি, না হয় কিন্তু মশলাগুলো লেগে যেতে পারে। তাই ঢাকনাটা তুলে এইভাবে আমি কয়েকবার লেড়ে চেড়ে দিছি। আর প্রায় আধা ঘন্টার মতো রান্না করার পরে এই যে চলে আসলাম। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, আর তেলগুলো উপরে উঠে গেছে, আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই যে পোলাও রান্না করার জন্য এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়ে নিছি। চালটা ধুয়ে নিছি, দিয়ে দিছি কিছু কিশমিশ আর কাঁচামরিচ। আর চালটা কিন্তু আমি একটা পট দিয়ে মেপে নিছি। যে কোনো একটা পট দিয়ে মেপে নিলে হবে। 4 পট চাল দিছি, 4 পটে আমি 8 পট পানি দিব, তাহলে কিন্তু পোলাও বা বিরিয়ানি একদম পারফেক্ট ঝরঝরা হবে। আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর একটু ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। ঘিটা দিলে কিন্তু পুরো বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে। আর একটু গরম মশলা তেজপাতাও দিয়ে দিছি। তারপরে ভেজে দিয়ে দিলাম পোলাওর চালটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে এখন বেশ ভালো মতো একটু পোলাওর চালটা ভেজে নেব। চালটা যত সুন্দর ভাজা হবে পারফেক্ট হবে ততই কিন্তু পোলাওটা খুব সুন্দর হবে আর কি, চালটা ভাঙবে না পোলাওটা। আর পাশে চুলায় যে আমি ফুটানো পানি দিয়ে দিয়েছি, 8 পট পানি দিয়েছি। 4 পট চালের জন্য 8 পট পানি ফুটিয়ে নিলাম। একদম ফুটানো পানিটা কিন্তু আমি চালের মধ্যে ঢেলে দিলাম। এখন কিছুক্ষণের মতো আমি ঢাকনা দিয়ে একটু রান্না করে নিই, যে পর্যন্ত হাফ পানি না শুকায়। এই যে প্রায় হাফ পানি শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। এর মধ্যে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিব। রান্না করা সবটুকু মাংস ঝুল ভালো মতো কাচিয়ে দিয়ে এখন আমি পোলাওর সঙ্গে আর মাংসের সঙ্গে ভালো মতো মিক্সড করে দিব। মিক্সড করার পরে কিছুক্ষণ আমি রেখে দিব দমে। প্রায় 10 হতে 15 মিনিট আমি দমে একদম লো হিটে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে চলে আসলাম 10 মিনিট পরে। একদম পারফেক্ট একদম ঝরঝরা একটা বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য একটা পাত্রে আমি বেড়ে নিচ্ছি। যে বেরেস্তাটা আমি প্রথমে ভেজে রাখছিলাম এই যে পোলাওর উপরে, সেটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটু ডেকোরেশন করে দিছি। আর পোলাও বা বিরিয়ানিতে একটু পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু খুবই সুন্দর আসে, ঘ্রাণটা ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারপর তো বিসমিল্লাহ বলে খেতে বসে গেলাম। আর কতটা মাংস সিদ্ধ হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব খাবারের সময়।
ভিডিওর শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর মাংসটা কতটা সিদ্ধ হয়েছে আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারবেন। আর যারা নতুন আসবেন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে পাশে থেকে যাবেন আবার নিউ নিউ ব্লগ দেখার জন্য। তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করবো, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।